4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরকারী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরেও কেন তাকে গ্রেফতার করা হলো না, এ নিয়ে চলছে গুঞ্জন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রোববার দিবাগত গভীর রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। নীল চাদর জড়িয়ে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় হুইল চেয়ারে করে রাত 1:45টায় ইমিগ্রেশন কাউন্টারে যান হামিদ। এ সময় তার সাথে ছিলেন শ্যালক ও ছেলে। পুরো প্রক্রিয়া শেষে রাত 3টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে এসে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আব্দুল হামিদ ও দেশ ত্যাগের সময় তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত হবে। এর আগে 8 মে গভীর রাতে ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিতে ব্যাংককে যান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাভার চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়াই নষ্ট হচ্ছে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য চামড়া রফতানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। শিল্পনগরী পরিদর্শনে এসে বর্জ্য শোধনাগারটি দ্রুত সারানোর আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরে দেশের বাজারে কমছে পশুর চামড়ার দাম। কেনা দামেও বিক্রি করতে না পারায় কোরবানির সময় অনেকে চামড়া ফেলে দিচ্ছেন, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এই জন্য ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে দুষছেন ব্যবসায়ীরা। সিটিপিটা যদি সঠিকভাবে LWG স্ট্যান্ডার্ড হয় বা আমার অভ্যন্তরীণ পরিবেশ অধিদপ্তরে সার্টিফাইড হয়, তাহলে আমরা মনে করি যে এই চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন আপনার একটা ইটালিয়ান কোম্পানির মাধ্যমে একটা গ্যাপ অ্যানালাইসিস করছে, এটা আপনার অ্যাসেসমেন্ট করছে, এটাকে এক্সপানশন সহ রেটিফিকেশন আপগ্রেডেশন করতে হবে। এটা আপনার হয়তো আরও 2-3 মাস পরে তারা রিপোর্টটা দিবে। যে এইটা ছাড়া কিন্তু আপনার আসলে আমার মানে রপ্তানি বাড়বে না এবং চামড়ার দামও বাড়বে না। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে বর্জ্য শোধনাগারটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। তিনি জানান, শোধনাগারটি সংস্কারের বিষয়ে এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। যেই ত্রুটিগুলি আছে এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায় করে আমরা সেটার ব্যবস্থা নেব। এদিকে কোরবানি পশুর চামড়াকে ঘিরে শিল্পনগরীতে ব্যস্ততা বেড়েছে
ট্যানারি মালিকদের। সংগ্রহের পর কাঁচা চামড়ায় লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা। তারা আশা করছেন ঢাকার বাইরের চামড়াগুলো আসলে আগামী 15 দিন পর এর ব্যস্ততা বেড়ে যাবে আরও কয়েক গুণ বেশি। শরফুল আলম, ATN বাংলা, সাভার, ঢাকা।